Here at the East London Mosque, we have an extensive range of activities that take place. With the Phase 3 opening, which our community is aware of, alhamdulillah, now the capacity here at the East London Mosque is nearly 10,000. And so at any one time, both brothers and sisters combined is nearly 10,000 people that can pray, which is a large congregation, alhamdulillah. We have a wide range of activities, as we said. Last year, we had nearly 400 people take Shahada. We have 1,000 people that we serve iftar to every single day. We have a primary school here full time. We have a secondary school here full time. We have a program for the youth. We have a program for senior citizens, and alhamdulillah, that ensures that we cater for all people within our community, alhamdulillah. This year we'll have an i'tikaf arrangement in the basement of the East London Mosque. Like last year, we'll have a total number of 60 people doing i'tikaf, alhamdulillah. We have a wide range of guests that are coming through because of the large size of the masjid. As people are passing by, they want to come in, see what's inside, and we have an open door policy. They come in, see the masjid, learn about Islam. And as I mentioned, that we had nearly 400 people take the Shahada last year, alhamdulillah. But we have 2 million people nearly passing through our doors every year. Alhamdulillah, East London Mosjid notun project jeta eta সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের যে গ্র্যান্ড হল, মেইন হল, এটা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং বর্তমানে মসজিদে একসাথে 10,000 লোক নামাজ আদায় করতে পারতেছেন এবং এই রমজানে প্রায় দিনই 10,000 লোক এখানে তারাবির নামাজ আদায় করতেছে। এই কাজটা করতে আমাদের 2.2 মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। এর মধ্যে থেকে আমরা 900,000 পাউন্ড আলহামদুলিল্লাহ আমাদের কমিটির কাছ থেকে পেয়ে গেছি। আমাদের আরো 1.3 মিলিয়ন পাউন্ড সংগ্রহ করতে হবে। আমরা এই আসছে শনিবার চ্যানেল এসে দেখতেছি এই নিয়তে যে আমাদের কমিউনিটির কাছ থেকে যা পারি আমরা সংগ্রহ করব। কমিউনিটি থেকে ঈদের জন্য একটা ডোনেশন দিতে পারবেন, 300 পাউন্ড দিয়ে একটা মুসল্লার জায়গা দান করতে পারবেন, অথবা 500 পাউন্ড দিয়ে মসজিদের যে দৈনিক খরচ হয় এটাতে অংশীদার হয়ে খাদেমের ভূমিকা পালন করতে পারবেন, অথবা একটা টাইলসের জন্য 1000 পাউন্ড দিতে পারবেন। আমরা কমিউনিটিকে ধন্যবাদ দিতে চাই এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহর মেহেরবানিতে এবং আমাদের কমিউনিটির সাহায্য সহযোগিতার কারণে এই কাজটা সম্পূর্ণ করতে আমরা সক্ষম হয়েছি। এখন আমাদের রিকোয়েস্ট, আমাদের আবেদন, আমাদের কমিউনিটি এগিয়ে আসবেন এবং আমাদের যে কর্দে হাসানা রয়ে গেছে এর এই খাতে এইটা যাতে করে আমরা তাড়াতাড়ি পরিশোধ করতে পারি এই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা সব সাংবাদিক ভাইদেরকে আমাদের মোবারকবাদ জানাই, আপনারা আমাদের এই মেসেজটা সবার কাছে ভালোভাবে পৌঁছে দেবেন। So nice to see so many known faces. Alhamdulillah, summa alhamdulillah. আমি বেশি সময় নিব না, আমি কথা বলতাম না, শুধু আপনাদেরকে সম্মান দেখানোর জন্য। শুধু চেয়ারম্যান না, শুধু আমি সেক্রেটারি না, আমরা সবাই জেনুইনলি ফর দ্য সেক অফ আল্লাহ উই ফিল প্রিভিলেজ, উই ফিল অনার যে আপনারা আমাদের দাওয়াত গ্রহণ করছেন এবং আসছেন। আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা হচ্ছেন আইজ এন্ড ইয়ার্স অফ দ্য কমিউনিটি। আপনারা আমাদের সাথে অনেক পজিটিভ কাজ করছেন, করতেছেন এবং করবেন ইনশাল্লাহ। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমরা যে ভালো কাজগুলা করি আপনাদের চোখে যেগুলো ভালো মনে হয় ওইগুলা সবার আগে আপনারা সমাজের সব জায়গায় পৌঁছে দেবেন প্লিজ। আর যদি কোনো কিছু আপনারা দেখেন যে আমরা আপ টু স্ট্যান্ডার্ড করতেছি না বা আপনাদের কাছে কনফিউজ লাগে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন বিফোর ইউ গো টু দ্য কমিউনিটি, এটা আমাদের অনুরোধ। আর তো আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ যেটা বলছেন যে ইটস এন এক্সকিউজ টু গেট টুগেদার। সব সময় আমরা এত ব্যস্ত থাকি, সবাইকে এত জার্নালিস্ট সবাইকে একসাথে পাওয়া এটা বুঝে স্বপ্নেও হয় না, সম্ভব হয় না, বা এটা একটা এক্সকিউজ। আমরা আসছি, আমরা ইনশাআল্লাহ এনজয় করবো রেস্ট অফ দ্য ডে। আর আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে আরো এবিলিটি বাড়িয়ে দেয় এবং আপনাদের মাধ্যমে যাতে দিনের আরো খেদমত হয়, আমরা যেন আরো ভালোর থেকে ভালোর দিকে আমরা যাইতে পারি ইনশাআল্লাহ। উইথ দিস ফিউ ওয়ার্ডস I welcome you once again. Jazakumullah khairan. Assalamu alaikum wa rahmatullah. একটু পরে ইফতার করতে যাচ্ছি, এই সময় আসলে দোয়া করার সময় আমি যে কথাটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ একটা বড় প্রতিষ্ঠান হওয়াটাই সবচেয়ে বড় টার্গেট। আমার করিটা কি করা উচিত সেটা করছে কিনা ঠিক মতো, এটা হলো সবচেয়ে বড় কথা। আমাদের কমিউনিটিতে আমাদের অনেক বড় দায়িত্ব আছে যে আমাদের ছেলে মেয়েরা নেক্সট জেনারেশন বড় হচ্ছে, এদেরকে লাইন মতো রাখা, ডিরেল না হয়ে যাওয়া, এই সোসাইটিতে ভালো জিনিসগুলো তারা অ্যাডপ্ট করুক আর খারাপ জিনিসগুলো তারা দূরে থাকুক, এগুলো জানার মতো
এই যে এই নলেজটা তাদের কাছে অনেক সময় আমাদের যারা ওল্ডার জেনারেশন আছেন তাদের পক্ষে কমিউনিকেশন এটা সম্ভব হয় না। তবে এই কাজগুলো মসজিদগুলো করা দরকার, তাদেরকে কিভাবে দিনের মধ্যে ধরে রাখা যায়। এই জন্য নামাজ থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক টকগুলো যেগুলো তাদেরকে দিনের দিকে আকৃষ্ট করবে, তাদের চরিত্র ঠিক রাখতে আকৃষ্ট করবে, বুড়ো মা বাবাকে তারা ওল্ড হোমে ফেলে দিবে না, তাদের লোকাফল করবে। এই যে আমাদের ইসলামের কতগুলো মৌলিক জিনিস আছে যেটা সোসাইটির মধ্যে তারা সেখানে এডুকেশন থেকে পাবে না, সেগুলাকে ভ্যাকুয়াম পূরণ করার দায়িত্ব আমাদের। সেই কাজ মসজিদ করা দরকার আলহামদুলিল্লাহ। এবং এই জন্য মসজিদের ভ্যারিয়াস অ্যাক্টিভিটির কথা আমাদের সিও বলেছেন। গতকালকে রাত্রেও তারাবি পরে আমাদের পরে আরো 1 ঘন্টা দেরি হয়েছে, 2 জন শাহাদা নেওয়ার জন্য বসে আছেন আলহামদুলিল্লাহ। তো এই যে একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন আপনাদের মাধ্যমে, এই যে একটা এই পরিচয় হয়ে গেছে এই মসজিদে, মানুষ এখানে ইসলামকে খুঁজতে আসে, এটা কি সবার আমাদের এই সবাই সহযোগিতার পক্ষে সম্ভব হয় না, না হলে কি হতো? তো আল্লাহ তাআলা এটা আমাদের কমিউনিটিকে তৌফিক দান করেছে। আমি একটা কথা মনে করলো এখন ইতিহাস, তাই এখন থেকে 20 বছর আগে কমনওয়েলথের হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল, সেখানে আমি ছিলাম এবং আমাদের প্রফেসর ডক্টর ইনসাগর ছিলেন। ওনার সাথে আমার প্রথম দেখা পরিচয়, কথা হতো। আমি বললাম চলেন আমাদের মসজিদ ভিজিট করতে আসেন। তো উনি কথা রাখছেন, পরের দিন ভিজিট করতে এসেছেন। আমি ওনাদেরকে অনেক অ্যাক্টিভিটিস আমরা কি করি নন মুসলিমদের জন্য, বুড়োদের জন্য, বাচ্চাদের জন্য, মহিলাদের জন্য সব কিছু বলে, আপনারা তো সে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদের কনসেপ্টে কাজ করছেন। উনি এই কথা বললেন আলহামদুলিল্লাহ। তো এটা এই জন্য আসলো যে অনেকগুলো মসজিদ থাকে, অনেক সময় নামাজ আগে খোলা হয় আর বন্ধ করে দেওয়া হয়, এত বড় মসজিদ ফাঁকা পড়ে গেছে সারাটা দিন, তাই না? কিন্তু মসজিদের পারপাস হচ্ছে হল কমিউনিটিকে ধরে, কমিউনিটির সবকিছুকে যেগুলো অন্য কিছুতে ফিল আপ করতে পারবে না সেই কাজগুলো করা আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের যে নেক্সট জেনারেশনকে মানুষ করার দায়িত্ব যে কি পরিমাণ ডিফিকাল্ট হয়ে গেছে, আমাদের অনেকেই ছেলে মেয়েকে মানুষ করতে না পেরে প্রচন্ড হতাশায় আছেন। এই জন্য ছেলে মেয়েগুলোকে মসজিদমুখী করা, তাদের জন্য রেলিভেন্ট তালিমের ব্যবস্থা করা, এডুকেশনের ব্যবস্থা করা, এগুলো কিন্তু আমাদের সবার করা উচিত। সবগুলো মসজিদই, অনেক মসজিদ করে, শুধু আমরা করি তা না, অনেকেই করে, কিন্তু অনেক মসজিদ এখনো খালি পড়ে আছে, এইদিকে নজর নেই। এই জন্য আমরা চেষ্টা করি যে রাতে করে আমাদের অন্যান্য মসজিদগুলো এই ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখে, যে আমাদের কমিউনিটিকে ধরে রাখা, নেক্সট জেনারেশনকে যেন ডিরেন না হয়ে যায়, সেজন্য এই পেছনে কাজ করা, এগুলো একটি বড় আমানত, বড় জিম্মাদারি, এবং মসজিদগুলো এই কাজ করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গিয়েই মদিনাতে কি কাজটা করেছিলেন, নিজের থাকার ব্যবস্থা, এক সাহাবীর মেহমান হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের ঘরের কথা চিন্তা করেননি, আগে মসজিদের নববী তৈরি কথা চিন্তা করেছেন। এমনকি মদিনায় আসার আগে কুবাতে 15 দিনের মতো ছিলেন, সেখানে প্রথম কাজ তিনি সেখানে একটা মসজিদ বানিয়ে এসেছেন, যেটা আজকে আমরা ভিজিটে যাই। এবং সে ব্যাপারে হাদিস আমরা জানি, মদিনায় গেলে যে ব্যক্তি নিজ জায়গা থেকে উযু করে মসজিদে কোবায় গিয়ে একটু নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা মাকবুল উমরা সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওই মসজিদটা এই শান, কারণ প্রথম মসজিদ করা হয়েছে এবং এই কোবা কমিউনিটির সামনে রেখে মদিনায় গিয়ে তিনি প্রথম এই কাজটি করলেন। কাজে আমাদের জীবনে এই মসজিদের প্রায়োরিটি, গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেক তীব্র। যদিও মসজিদ, সমস্ত মসজিদের এই মিশনটা সম্পর্কে এত সচেতন নয়, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি, আমরা আহ্বান করি অন্যান্য মসজিদগুলোকেও, আমাদের আশেপাশে কিছু মসজিদ আছে মোটামুটি আমাদের সঙ্গে তারা যোগাযোগ, এগুলো আমরা বেনিফিটেড হচ্ছে কি অবস্থা থেকে, কিন্তু কোনো কোনো মসজিদ এখনো আইসোলেটেড হয়ে পড়ে আছে, তাই না? আসলে সেই কাজটা করা দরকার, যে ওনাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। এই ব্যাপারে আমার মনে হয় মিডিয়া কিন্তু একটা ভালো পজিটিভ রোল প্লে করতে পারে। আপনাদের হাতে কি করা হয়, যেটা আপনারা পারবেন না, আপনারা একটা সেক্টর, একটা সাইড আপনারা ডিল করতে পারবেন, কিন্তু এই যে তালিম তারবিয়ার মতো কাজগুলো যেগুলো আছে, এগুলোর জন্য মনে করেন যে আমরা যদি কিছু পজিটিভ কাজ সেখানে ঢুকতে পারি, এবং আমাদের মসজিদগুলোকে আমরা সবাই মিলে, যে বিভিন্ন মসজিদে আপনারা জড়িত আছেন, আমরা সবাইকে সেভাবে রাখি, এবং মসজিদগুলো স্ট্যান্ডার্ড আসলে একটু আপ করতে হবে, এটা ঠিক। আমি জানি না ছোট ছোট মসজিদ আছে স্ট্রাগল করছে ফর দ্য বেসিক মেনটেন্যান্স, কিন্তু আমি একটা জিনিস, যখন কোনো নতুন মসজিদে উদ্বোধন বা যেতে আমাকে দাওয়া দেওয়া হয়, আমি বলি সেখানে দেখেন মসজিদকে এভাবে করবেন, আমাদের ছেলে মেয়েরা মসজিদে ঢুকলে যেটা মসজিদের রুচির ব্যাপারে তাদের কোনো প্রশ্ন বোধক চিন্তা না হয়। মসজিদে ঢুকলে যদি বাথরুম থেকে দুর্গন্ধ আসে, কার্পেটে এত ময়লা ছেড়ে গিয়েছে, এরকম করে যদি মসজিদটা আপনারা পরিচালনা করেন, তাহলে আমাদের বাচ্চারা মসজিদে ঢুকলে তারা পছন্দ করবে না, তারা বলবে আল্লাহ
নন মুসলিম এরিয়া কত সুন্দর, আর আমাদের মুসলিম এরিয়ার মধ্যে এত এই অবস্থা কেন? তারা জানে না অবস্থা, এই জন্য আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, টানাটানি আছে ছোটখাটো মসজিদগুলো। لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. Are you living in the UK but looking to buy, sell, rent or manage property in Bangladesh? Introducing Cube Instate, your trusted real estate partner. Our services: guaranteed rental service. Earn a steady income by renting out your property hassle-free. 0% commission property management. Professional and reliable management without any extra charges. Property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube Instate? Transparent and reliable services, hassle-free property management, trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube Instate handle your property needs while you enjoy peace of mind. Cube Instate, turning your property goals into reality.